হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহ হলেন তখন মদকে ঘোষণা করে দিলেন যে মদ খাইতে পারবে না, নিষেধ। মদ খাইলে মানুষকে পিটিয়ে মারা হবে। এইভাবে কঠোর নিষেধ করলেন মদের জন্য। তখন সেই সময় যখন তার বাদশাহর আমলো মদকে নিষেধ করা হলো, তখন এক যুবক, মদিনার এক যুবক এই মদ খেয়ে আরেকটি বোতল নিয়ে ঘরে রওনা দিতেছে, তার বন্ধুবান্ধব নিয়ে সেই মদের বোতলটা পান করবে। সেই অবস্থা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসতেছেন, আর উনি দেখে ফেললেন। বললেন যে হযরত উমর সামনে দিয়ে আসতেছে, আমি তো এখন মদের বোতল নিয়ে কীভাবে যাই? তখন উনি তার কাপড় ছিল, সেই কাপড় দিয়ে মদের বোতলটা বেরিয়ে বগলের মধ্যে রাখলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ফলো করলেন, একটা মানুষ বোতল নিয়ে আসতেছে, খালি বোতল নিয়ে আসতেছে, আবার আমাকে দেখার পর বোতলের মধ্যে কাপড় বেরিয়েছে আর তার বগলের মধ্যে রেখেছে। বিষয়টা কি? তখন যখন সামনে আসলো, একজনের মোকাবিলা হলো একজনে আরেকজনের, তখন হযরত উমর বললেন, হে যুবক, তোমার হাতে দেখলাম একটা বোতল, তারপরে কাপড় দিয়ে পেঁচিলে, এরপরে তুমি বগলের মধ্যে রাখলে, সেটা কি? তোমার হাতে যে বোতল সেটা কি? তখন সেই যুবক বলল, তার জবান থেকে বেরিয়ে এলো দুধ। সে বলল, এটা দুধ। ঠিক আছে, দুধ বলছো, ঠিক আছে, কিন্তু খোলা বোতল ছিল, তারপরে কাপড় দিয়ে কেন পেঁচিয়ে রাখলে, গলার মধ্যে রাখলে? তখন এই যুবকটি বলল, গরম গরম থাকার কারণে হাত দিয়ে লইতে পারছি না, তখন কাপড় দিয়ে পেঁচিয়েছি। বলল, তখন বাদশাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখাও, এই বোতলটা দেখাও। তখন এই যুবকটি আল্লাহর কাছে দিলে দিলে তওবা করলো, মাফি মাংলো, বলল, আল্লাহ, আজ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে যদি আমাকে বাঁচাইয়া দেন, তাহলে জিন্দগিতে আমি আর মদ পান করব না। আমি প্রতিজ্ঞা করে নিলাম, আমি আর মদ পান করব না। আপনি আমার উমরের কাছ থেকে বাঁচিয়ে দিন, নতুবা উমরে আমাকে ছাড়বে না। আল্লাহ, আমি তওবা করছি, আমাকে মাফ করে দেন, আর আমি আর মদ পান করব না। সেই কথা দিলে দিলে বলল আল্লাহকে, বলিয়া এরপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতে এই কাপড়ের ফেসাইলটা, বোতলটা দিয়ে দিল। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাপড় থেকে খুললেন, বোতল খোলার সাথে সাথে দেখলেন এটা দুধ। সুবহানাল্লাহ! কিন্তু এরপরে এটা গরম, এটা হাত দিতে পারছে না, কাপড় দিয়ে পেরিয়ে রাখছে। দেখেন, তখন তার মুখে দিয়ে যে দুধ বলেছিল, আল্লাহ দুধ বানিয়ে দিছে। গরম বলেছে, গরম আল্লাহ বানিয়ে দিয়েছে। এরপরে সে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করেছে। সে দাঁড়াই রয়েছে। বারবাদে হযরত বাদশাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার হাতে বোতলটি দিয়ে দিলেন, বললেন, যাও। তখন সে দাঁড়িয়ে রইল, চোখের পানি ছাড়লো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন তুমি চাইতেছো না, চোখের পানি ছাড়তেছো? তখন উনি বলল, সত্য কথা বলে ফেলল, হে উমর, ভাই আমিরুল মুমিনিন, হে বাদশাহ, আমি আপনাকে ডরাইয়া আমি আসলে মদের বোতল নিয়ে যাইতেছিলাম। আপনাকে ডরাইয়া আমি আল্লাহর কাছে তওবা করেছি, জিন্দেগিতে আমি আর মদ পান করব না। হে আল্লাহ, আমি আর মদ পান করব না, আমি পান করবো। যখন আপনি বলেছেন, আমি সেটাকে মুখে দিয়ে আমার দুধ এসেছে, দুধ। তারপরে আপনি বলে কাপড় দিয়ে কেন পিছিয়েছেন? আমি বলেছি গরম, আপনাকে না দেওয়ার জন্য। তারপরে আপনি যখন মানলেন না, আপনি দেখবেন, তখন আমি আল্লাহর কাছে তওবা করে নিয়েছি। হে আল্লাহ, আমি আর জীবনে মদ পান করব না, আমাকে উমরের কাছ থেকে আমাকে বাঁচিয়ে দেও, আমি আর মদ পান করব না। এইভাবে খালিসভাবে আমি তওবা করেছি। সেই তওবা আল্লাহ আমার কবুল করেছেন, তার জন্য মদ দুধ হয়ে গেল এবং গরম হয়ে গেল। আমি এই প্রতিজ্ঞা করেছি। দেখেন, প্রতিজ্ঞা আল্লাহর কাছে করলে, তওবা আল্লাহর কাছে করলে খেয়েও লাগে না। আল্লাহর কাছে তওবা দিল দিয়ে যদি মানুষে করে নেয়, খালিস দিলে তওবা করে নেয়, আল্লাহ খুশ রাজি হয়ে যায়। আল্লাহ চায় আল্লাহর কাছে মানুষে তওবা করতো, মাফি মাঙ্গিত, রোজানা মাফি মাঙ্গিত। এই জন্য আমরা তওবা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ আমাকে মাফ করুন, ওয়া আতুবু, এবং আমি ফিরে গেলাম ইলাইহি, তার দিকে অর্থাৎ আল্লাহর দিকে।